ইচ্ছা করলে চেয়ারম্যানের সন্তান হাফেজ হয় না, ইচ্ছা করলে এমপি সন্তান হাফেজ হয় না। সাধারণ পরিবারের লোকের সন্তান মাদ্রাসায় যে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বলে তোমার অন্তরের দিকে তাকাইয়া তোমার সন্তানকে আমি কোরআনে হাফেজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা এখানে বসছেন, শুধু আমার মায়া নাই, আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত, ঈমান, আমল লইয়া আল্লাহওয়ালা মানুষের চেহারা দেখার জন্য শুধু এখানে আসেন নাই, এবং আমল কইরা যাওয়ার জন্য, ঈমান লইয়া কবরে যাওয়ার জন্য আসেন। ঠিক না বেটি? এজন্য আমরা এখন পাক দিলে দিব, শুধু দেখলাম মাথায় দিল না, কিছু না। সেটা আল্লাহ কাল কিয়ামতের দিন তার বান্দাকে এরকম ভাবে নূরের মুকুট পরাই দিবে বান্দাগণকে, এবং বান্দারা যারা খাওয়াইছে তাদেরকে, এবং যারা তারে মায়া করছে যে আরেকজনের সন্তান হাফেজ হওয়ার পরে মনের মধ্যে একটা আনন্দ আসছে যে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, তুমি দুনিয়াতে আমার একটা ছেলেও না একটা মেয়েও নাই, একটা সন্তান দাও, তোমার রাস্তা আমি দিব কোরআনে হাফেজ হওয়ার জন্য। আল্লাহ কয় যাও, আজকের মাহফিলে এমন আল্লাহওয়ালা মানুষ বসছে যার চেহারার দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা আমি আল্লাহ দিতেও পারি। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের ডেটটা যার উসিলা করছিলাম, আমার বাজান উনি বললেন এত তারিখ করো। আমার মনের মধ্যে ছিল যে আল্লাহ তুমি জানো ভালো। বাজান বলে যে আল্লাহর উপরে নির্ভর করো, ভরসা রাখো আল্লাহর উপরে। যদি আল্লাহর খাস বান্দা মনে হয় আল্লাহ কারে কবুল করে থাকে, এমনও হইতে পারে সেই মাহফিলে বৃষ্টি নাও পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যারা এদেশের গ্রামের মানুষ চলে আসতেছে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি চলে আসে। এগুলো আর পাইতে পারেন, নাও পাইতে পারেন। জীবন এমন হইতে পারে হাফেজে কোরআনের চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ আপনার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। আরে হাফেজে কোরআন তো ইচ্ছা করলে হয় না। যার মা এমন নেককার মহিলা, আবেদা সালেহা, যার মা জীবনে মিথ্যার দিকেও জানা, সুদ খায় না, ঘুষ খায় না, বাবাকে খারাপ রাস্তার থেকে ভালো রাস্তা আছে, এমন মার সন্তানে হাফেজ হয়, এমন মার সন্তানে হাফেজ হয়। এই জন্য আপনারা যারা বসে রয়েছেন, আপনাদের সন্তান বড় করে ছায়া থাকবে, তাদের চেহারা থেকে তাকাবেন আর গুনাহগুলি আল্লাহর রাস্তা ক্ষমা থেকে থাকবে। এরকম গাছের পাতা ধরে যেমন, ঠিক তেমনই ভাবে বান্দা যদি কোনো নেককার হাফেজে কোরআন আলেমের দিকে চায়, আল্লাহ বলে ছায়া চোখের পানি ছেড়ে দাও, তোমার গুনাহ মোনাফ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমি দেশে দিক না করে আর লম্বা করলাম না, কারণ আমি শুধু এটা আপনাদেরকে বললাম, আপনার মায়া মোহাব্বত করে তাদের চেহারা দিকে থাকবেন। আমাদের মাদ্রাসায় মাহফিলটা আমরা রমজানের আগে করি, অত নির্বাচন আর রমজানের জন্য দেরি হচ্ছে, আর এখনো ছাত্ররা শেষ করবে। এক ভাই 10 দিন আগে, এক ভাই 5 দিন আগে। এটা পরীক্ষা না, কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার। একসাথে হাফেজ হয়ে শেষ হয়েছে, সবাই পাঠিয়ে দিবে। সিরিয়াল আগে পরে কিছুই না, এখানে মাত্র আমরা দেয়া দিব একই সঙ্গে সবাই একসাথে রেজাল্ট। এটা এমন না কারো রেজাল্ট 10 দিন আগে, কারো রেজাল্ট 15 দিন আগে। বোঝা যাবে যে হাফেজ হয়ে হাফেজের মতো চলে, হাফেজ হয়ে কোরআনে ধরে রাখে, হাফেজ হয়ে তার সিনার মধ্যে এলেম ধারণ করে মানুষের আচরণ ভালো করে, তখন বোঝা যাবে সে 1 নম্বর হাফেজ হয়েছে। ঠিক না বেটি? হ্যাঁ, এখন কিছুই না, এখন শুধু নদীটা পাড়ি দিয়া জান্ডা বাঁচাইছে, জান্ডা বাঁচাইছে সাগরটা পাড়ি দিয়া, কিন্তু সাগর সারা জীবন জ্বলন্ত আগুনের মতো নীতি হবে, চলতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ হলো বেগৈরি হিসাব। আল্লাহ বলেন আমি যখন বান্দারে কোনো নেক দেয় জীবনে শেষ হয় না, কারণ বান্দা একটা রমজানে একটা নেক 70 হয়, আবার দেখা যায় 70টা যদি করে কয়টা হয়, এমন এক রাত্র 83 বছরের সওয়াব হয়, 83 মাসের সওয়াব হয়, বছরের সওয়াব হয়। এরকম লাইলাতুল কদর, লাইলাতুল বরাত 83 বছরের ভিতরে আরো কটা হয়। আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব শেষ হয় না। তো এই জন্য আল্লাহ যার ভিতরে সিনায় এলেন দেয়, কিয়ামত পর্যন্ত হাফেজের কোরআন শেষই হয় না। সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন না? বিরক্ত হয়েছেন তো না? এই জন্য আমি চাইতেছি উলামায়ে কেরামকে বসাইয়া আজকে শুধু দেখবো যে কোন মাস সন্তানরা হাফেজ দিল, আর কোন মাস সন্তানরা কে খাওয়াই, এটা তো একটা পরীক্ষা। আর যারা সন্তান হাফেজ, আজকের থেকে ওয়াদা হয়ে যাবেন দাড়ি কাটতে পারবেন না, আজকের থেকে ওয়াদা করে যাবেন সন্তান হাফেজে কোরআন হয়েছে সুদও খাইতে না, আজকের থেকে ওয়াদা করবেন যাদের সন্তান হাফেজ হয়েছে সুদ করার পক্ষে কথা বলবো না, আজকের থেকে ওয়াদা করবেন সেজদাও দিব না। সেজদা একমাত্র আল্লাহকে ব্যতীত কাউকে সেজদা দেওয়া যায় না। যদিও কোনো মানুষকে আদরের সাথে, তাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে তাকে দেখা গেল চুম্বন খাইলো, অথবা তাকে অন্য একটা উদ্দেশ্য দিল, কিন্তু সেজদার মালিক আল্লাহ,
তাদের এখানে সেজদা হয় সম্পূর্ণ কুফরি কালাম হয়। সেজদার মালিক আল্লাহ এই কথা বলে বর্ণনা করবেন, সন্তান হাফেজ হয়েছে, আমার সন্তানকে এমন বানাবো যাতে কোনোদিন শিরিক কাজ না করে। এরকম ওয়াদা করে দেবেন। আর এই মাহফিল থেকে ওয়াদা করবেন আপনার সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে, আপনি কিভাবে মানুষের মতো মানুষ হবে। আর বলবেন আল্লাহ আমার মতো মানুষের সন্তানদের কেমনে হাফেজ বানাইলা, আল্লাহ আমি মতো গুনাহগারের সন্তানদের কেমনে হাফেজ বানাইলা। এই কারণে আমি গুনাহ ছাইড়া দিয়া তোমার দরবার আজকের থেকে সেজদা করব, সাতাম না। বলতে সুবহানাল্লাহ, ঠিক না? আচ্ছা ইনশাআল্লাহ আমরা মানুষ আসে বসে না, আলহামদুলিল্লাহ অনেকে তোলা হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই আসে বসে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এখন এই মুহূর্তে আমি সাহ আপনি আমাকে একটু সিরিয়াল দিতে থাকেন। সবাই তো এক সমান নয়, এখানে হাত পিছের কিছু নাই। আলহামদুলিল্লাহ আজকে অলিপুরের মানুষ জন্ম হওয়ার দরকার, কারণ অলিপুরে এরকম কোন একটা হসপিটাল নাই এখান থেকে রোগী হাজার হাজার রোগী আসে। অলিপুরে এরকম কিছু একটা নাই যে খেলার মাঠ দেখবার লাগে হাজার হাজার জনতা আসে। অলিপুরে এমন একটা কিছু নাই যে মানুষগুলি আমাদের দেশে বছরে একবার ঘুরত। অলিপুর আছে কি আল্লাহ একটা নবীর বাগানের কারণে, আল্লাহর এই নবীর বাগানের কারণে অলিপুরের সমস্ত কবরবাসীরা দুনিয়া জমিনে যেমন তারা শান্তি পাইছে, আখিরাতে মৃত্যুর পরও তারা কবরে শান্তি মাদ্রাসার কারণে। সুবহানাল্লাহ। তারা আজকে দ্বন্দ্ব জীবন এই মাদ্রাসার থেকে অলিপুর থেকে হাফেজ কোরআন হচ্ছেন হাফেজ মোহাম্মদ মহিবুর রহমান। আমার তার বড় যেটা ছিল দুনিয়াতে নেই, খুব বড় ইচ্ছা ছিল তারা দেখতো পাগড়ি ফেটে। এই জন্য তুমি মুক্তি সালাম হাফেজ সাহেব মানুষ পায়ে লাগবে না, মুক্তা সালাম দেওয়া আমরা সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ। শুধু ফিসা বুঝে করে আমরা সালামের উপযুক্ত না। হাফেজ কোরআন জেরে মধ্যে সালাম করার দরকার নাই। হাফেজে কোরআন তারে সম্মান করে তারে আন্তর্জাতিক তারপর সালাম লওয়ার জন্য তার জ্ঞানের দরকার নেই। এজন্য হাফেজে কোরআনকে মূল্যায়ন করা হলো। যাই হোক তার পিতা হাবিবুর রহমান গ্রাম হলো কোরআনকান্দি কাউলিবাড়ি, তারে আল্লাহ রহমতে প্রথম পাকে ফিসা হুজুর দিতেছে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মারহাবা বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ তোমার রহমত আর বরকত ইমানের মাঝে তুমি নাযিল করো, আল্লাহুম্মা আমিন। যাই হোক 2 নম্বর হাফেজ আব্দুল্লাহ আল মামুন, পিতা মোহাম্মদ ডক্টর নজরুল ইসলাম সাহেব, গ্রাম কাঞ্চনপুর। আজকে ডাক্তার সাহেবের সন্তান আল্লাহ হাফেজে কোরআন বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আরে জুড়ে আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহু আকবার। আরে মানুষ একটা জুড়ে চিৎকার দিলে আল্লাহ খুশি, নির্বাচনে কেমনে দাও বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দার জবান থেকে আমার নামে আসছে, আমি আবার বান্দাকে মাফ করে দিলাম। এজন্য হাফেজ আব্দুল্লাহকে দিলাম। তার লজিং মাস্টার আমার ভাই মোহাম্মদ অজত আলী ভাই, ওই যে বিল্ডিং অজত আলী ভাই আরো অজত আলী আছে, ঠিক না? এজন্য অজত আলী ভাইকে ধন্যবাদ দিলাম। সেদিন আল্লাহ পাক হাফেজে কোরআনের একজন প্রতিষ্ঠাতা হিসেবে কবুল করা। আমি আরো আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ মুসলিম মেম্বার সাহেব, গ্রাম দালাগাঁও, তার লজিং মাস্টার মোহাম্মদ নুরুমিয়া। এজন্য আল্লাহ পাক তার লজিং মাস্টারকে কবুল করুক, তার পিতা মাতাকে কবুল করুক। এলাকার সমস্ত মুরতাদ আল্লাহ কোরআনে মাফ করে বলে আল্লাহুম্মা আমিন। এই গ্রামের সমস্ত মুরতাদ আল্লাহ মাফ করুক, সমস্ত মুসলিমের মা বাবা আল্লাহ মাফ করুক। যারা এই আলোচনা শুনতে আইছে, যারা দেখতে আইছে, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাফেজ মোহাম্মদ বাইজিদ আহমেদ, পিতা মোহাম্মদ খায়রুল ইসলাম, তার লজিং মাস্টার মোহাম্মদ জাইনাল মিয়া। আল্লাহ পাক একটা এমন একটা পরিবারের মাত্র একজন মানুষকে খাওয়ায়া আল্লাহ হাফেজে কোরআন বানাইছে। তারা কেমন লজিং মাস্টার হইতে পারে, তারা আল্লাহ কি জিনিস দান করছে, তাদের ভাত খাইয়া তাদের ভাতের এত গুণ আল্লাহ হাফেজে কোরআন বানাইছে। আল্লাহুম্মা আমিন। যাই হোক সহজের মতন ইনশাআল্লাহ বিষয় দিলাম। সকল ছাত্রকে যারা পাগড়ি বাঁধেছে সবার প্রতি ইনশাআল্লাহ দোয়া থাকবে। আলহামদুলিল্লাহ কাছে আসো বাবা। আর মতমাদের বলে মানুষ একা হয়েছে দাঁড়া, আমরা ইনশাআল্লাহ আরো একজন ডক্টর হয়েছে। আল্লাহ পাক তারা বাংলাদেশের বহু জায়গায় নেয় ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করে। সেও ইনশাআল্লাহ আমাদের মাহফিলে প্রতি বছর আসে।
শুধু টাকার জন্য আসে না, মায়া মুহাব্বতে বলে হুজুর যতদিন আছে আমি ইনশাআল্লাহ যাবই। এজন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমি চাই আমার ওয়ার্ড মেম্বার সাহেব আপনার সামনে আসে, আপনার একজন ওয়ার্ডের ইঞ্জিনিয়ার, একজন ওয়ার্ডের মালিক, আপনি ওইদিকে আসেন। ওয়ার্ডের সকল মানুষ আপনাকে পছন্দ করে, আপনি দূর থাকেন কেন? হাফেজ মোহাম্মদ নাইম আহমেদ, পিতা মোহাম্মদ নুর মিয়া, তার লজিং মাস্টার জামির চাচা উপস্থিত আছে কিনা ইনশাআল্লাহ? ও তো নাও যদি তাকে ইনশাআল্লাহ তার লজিং মাস্টার তাকে আল্লাহ পাক এত এমন একটা নিয়ামত দান করছে, একজন ছাত্র খাওয়া হাফেজ কোরআন বানাইছেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমাদের এলাকার ওয়ার্ড মেম্বার সাহেব যখন আছে সবাই বলেন আমাদের সবার পক্ষ থেকে হয়েছে, ঠিক আছে? ওদের মেম্বার সবাই সদস্য খুব মায়া করে একজন মেম্বার বানাইছে, যে জন্য আমরা সকল মুরব্বীরা এখানে বসে রয়েছি, মাসা সবাই মাসা আসে। আরে আমরা তো বসতে আপনি বেড়ে দেন ছাত্ররা সকল মানুষ তো হাত দেওয়ার জন্য সবাই টাকা দিচ্ছে, সবাই কষ্ট করছে, সব মানুষ এখানে একজন আল্লাহ মানুষ বয়ে দিচ্ছে। এই মানুষের চেষ্টা এটা হয়েছে, আল্লাহুম্মা আমিন। এখন মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সাইমন আহমেদ, পিতা মোহাম্মদ রাশিদ মিয়া, তার গ্রাম হচ্ছে অলিপুর। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি। তার দাদা কই মোহাম্মদ আরে আপনার আছে আপনার রাতে একটা হাফেজ কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, আরে এমন একটা মানুষ, যাই হোক আল্লাহ পাক কবুল করছে। এই গ্রামের তো 3 জন হাফেজ হলো, এই গ্রাম থেকে আর কি দিতাম? এই গ্রাম থেকে হাতে খুশি বাতাবো, এই গ্রামে 3 জন হাফেজ কোরআন দিলাম। যদি তারা কোনোদিন মানুষের মতো মানুষ হয়, সারা বাংলাদেশ করবো, ঠিক না? ট্রেনের ফিট লাগাই দিবেন একটা ফুসকা, চট্টগ্রাম যাইব। হ্যাঁ, যদি বলি বলে 100 ফুসকা লাগাতে থাকবো। এই জন্য আলহামদুলিল্লাহ। আরো হয়েছে আরে হাফেজের বাপ হই হাফেজ মোহাম্মদ শাহাদাত হুসাইন, পিতা মোহাম্মদ সুরাত মিয়া। মাশাআল্লাহ, তার বাবা তার খুব হাউস কিনা টাকা তেল হইছে আমার সঙ্গে হাফেজ বানাবো। আল্লাহু আকবার। সুরাত ভাই কই এমন মানুষ হইতে পারে তার সন্তান যায় না, আর তার বাবা জানাজা দিয়েছে। সুরাত ভাই বাবার জানাজা তো হইছে দিয়া। আল্লাহু আকবার। সবাই খুশি করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবাই মিলে সুন্দর করে সবাই যাতে মুরব্বীরা শরীক, সকল মুরব্বী যারা আছেন উপস্থিত যারা আছেন সকল মুরব্বীরা তাদের মাথাকে হাতে দিবেন, এটা আমি চাই। এখন এলোমেলো হয়ে যাবে দিকে সবাই রাখবেন না, কথা বলছেন? সকল মুরব্বীরা কিন্তু এখানে অনেক মেহনত করছে। হাফেজ মোহাম্মদ শাবাজুল ইসলাম, পিতা মোহাম্মদ ফুরকান আহমেদ, তার লজিং মাস্টার মোহাম্মদ তাহের মিয়া। আরে ভাই একটা কথা শুনেন, অন্ধ মানুষের ঘরে গায়ে হামলা দিচ্ছে, বলতে আলহামদুলিল্লাহ। এই লজিং মাস্টার আনেন, চোখে দেখে না, লাড়িটা বল করে আনেন, লজিং কামায়া খাওয়ায়া ভাত খাওয়ায়া লজিং দেখছেন একটা হাফেজ কোরআন বানাই দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ সামনে আনেন, সামনে আনেন। এমন একটা মানুষ নিজে চলতে পারে না, লাড়িটা বলতে চলে আরেকজনের আন্দারে, তার ঘর থেকে হাফেজ কোরআন। আল্লাহু আকবার। পিতা মাতা কি ভাইব? যারা এরকম খাওয়াইতেছে সবাই ভাই, আবার যারা হতে হাফেজ হয় না এরাও ভাই, এরা তো হক করে খাওয়াইছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সব পাইলাম। সরকার মানে কোথায় একটা করে হাফেজ কোরআন হিসাবে মুরব্বী যারা আছে এখানে বসা, ইমাম সাহেব সামনে আন না, আপনি এরকম পিছিয়ে গেলেন, সামনে আন, সামনে আন। ডাক্তার সাহেব আস্তে আস্তে আপনারা সবাই আসেন, এই তো খালি হাফেজের জেলা। ইনশাআল্লাহ আমরা কেউ যাবো না বাবারা, যে পরিশ্রম করছেন ইনশাআল্লাহ যাতে বিরিয়ানি খাইয়ে যাবে, যাইছে বিরিয়ানি খাইয়ে যাবে। হ্যাঁ ডাক্তার সাহেব আপনি আসেন। আরে আমি ধরেন কাঞ্চনপুর থেকে নিচে একটা জিনিস, হ্যাঁ অলিপুর থেকে বানাইয়া ময়ূরের কোথায় আসেন, গার্জেন যারা আসেন তাড়াতাড়ি আসেন, লজিং মাস্টার যারা তাড়াতাড়ি আসেন, সময় সব। যাদের লজিং মাস্টার উপস্থিত আছেন তাড়াতাড়ি আসেন, যাদের বাবা আছেন তাড়াতাড়ি আসেন। বাবা হ্যাঁ জন্য বাবা দেখেছি, হ্যাঁ আসেন। জয় হোক, দেন বিসমিল্লাহির রহমানির রহিম। যাক আলহামদুলিল্লাহ। আপনারা কি নামাজ পড়েন তো? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ পড়বেন, নামাজ পড়বেন না দাঁড়িয়ে রাখবেন। একজন হাফেজ কোরআনের বাবা আছেন, আল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা ডাক্তার সাহেব ইনশাআল্লাহ একটা বলে আমরা দিলাম, মেম্বার সাহেব ধরেন। আরে একজন ডাক্তার সাহেব কাঞ্চনপুর নিয়ে আসছে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, একজন হাফেজ কোরআনের বাবা এসে কিয়ামত পর্যন্ত হোক, আমিন। আসেন মেম্বার সাহেব। আরে আপনি তো মুসলিম মেম্বার সাহেব হইছে, মাশাআল্লাহ কড়া ফুল পাইবো।
বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই হোক আর আসেন আসেন আর ভাই এসে পাইছি আলহামদুলিল্লাহ পাইছি ভাই পাইছি ইনশাআল্লাহ এই আসেন আসেন একটু করে আসে বলে এটা কোনো সিরিয়াল না কোনো আসে না আলহামদুলিল্লাহ আমার ভাই আজকে জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সব পড়া যাবে জাহাবে যখন বাপ হয়ে গেছেন ভাই যান আসেন আসেন আলহামদুলিল্লাহ খায়রুল ভাই জীবন আর কি লাগে খায়রুল ভাই কোনো কাজ করতে পারে না নিজে কোনো কর্ম করতে পারে না তার সন্তান হাফিজ কোরআন বলেন আলহামদুলিল্লাহ সে একটা রোগ আছে কোনো কাজ করতে পারে না কোনো করে না তার সন্তান হাফেজ আচ্ছা আচ্ছা আমরা এই নানা মোবাইল আছে নাতির উসিলা আলহামদুলিল্লাহ 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 আসেন গাজলা কেন হয়েছে আচ্ছা ললিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাল ঠিক আছে তুমি একটা হাফেজ কোরআনের বাপ হয়ে গেছো ঠিক আছে ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাও এটি আমরা চাই নাকি আজকের ওদের আলহামদুলিল্লাহ দেখেন একটা মানুষ খুব দরিদ্রহীন হচ্ছে কোনো বড় লোক না কিন্তু তার সন্তান হাফেজ আলহামদুলিল্লাহ 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 সূরা বাকারা কি লাগবে বাপের জানাতে দিয়ে দিয়েছেন ওরা নামাজ পড়েন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান আপনার জন্য সব মানুষ বসে অপেক্ষা করে এগুলো দেখার জন্য তাদের সন্তানকে আল্লাহ হাফেজ বানাই দেন আর কে আছে আরে ভাই তুমি সর্বরাজ কেন্দ্রে উঠছো ভাই না আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ খুশি তো হ্যাঁ খুশি সবাই কই ইনশাআল্লাহ যাও মারহাবা হ্যাঁ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আমরা তো নাতি আরে আমরা তো দুনা কথা পাইছি না দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জয় হোক ওয়াজকালি পুরো একটা কাম করেন সব ওয়াট নাম্বার হিসেবে দিলে সবাই খুশি সবাই সন্তুষ্ট একটা বড় নাম্বার সবাই ইনশাআল্লাহ এক কাছে না কে আছে তারা হিসাব করে হ্যাঁ আছে কে আছে হ্যাঁ ওয়াট দিলে কোথায় কোন লোক আছে 100 কার বাচ্চা যাক আলহামদুলিল্লাহ আসেন মরবুল দাদা কোথায় আরে আলহামদুলিল্লাহ দাদা এটা আমি সবই দাদা কই আয় দাদা কোথায় তাদরান মরবুল দাদা কই আলহামদুলিল্লাহ আজব ভাই তুমি ইনশাআল্লাহ মাদ্রাসাতে সব সময় খাওয়াতে কিয়ামত পর্যন্ত হ্যাঁ যারা আজকে হাফেজ বানাইছে এরার ঘর যদি আগামী চলে না তো আমার ছেলে বানাই দেব না ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আর কে আছেন বাবারা একটু সময় শেষ তো বাবারা শেষ কই তারপরে উড়াই দেন বড় সন্তান চলে গেছে বাইরে চলে গেছে খুশি নাতি নাই নেই মাসে এই হাতে গেল সুস্থ মুরব্বী মানুষ এনে তো নাতিরা খালি মায়েরা হাফেজ বলেছে বাবারা জানেন না সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ এখনই আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করবে আর মাশাআল্লাহ জয় হোক শাহজাহান মামা ইনশাআল্লাহ হ্যাঁ সসল ঠিক আছে আল্লাহ এই বয়সে আল্লাহ এত বড় যাই হোক ওনার সন্তান মারা গেছে বরস ধরে মারা গেছে আল্লাহু আকবার যাই হোক ইনশাআল্লাহ আমরা এখন আলোচনা শুরু হবে বাবারা আর উজ্জেনটা বিলম্ব না করে এটি সেটি ঘোরাফেরা না করে আল্লাহ ওয়ালা একটু মানুষের বয়ানটা পাইতে যাবে খুশনা বুঝলে আমরা সবাই পক্ষে